এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আপনি আমলের সওয়াবের কথা জানলেন, আমলও করলেন, কিন্তু পাশাপাশি আবার আমল নষ্ট হওয়ার মতো কাজও করে বসে থাকলেন। তাহলে একদিক থেকে আমল করলেন, আর একদিক থেকে আমল বরবাদ হয়ে গেল, গড়ে সমান হয়ে গেল, বরং কোনো কোনো ক্ষেত্রে লস মাইনাসে চলে গেলেন। হতে পারে কি পারে না? এজন্য আমাদেরকে জানতে হবে যে বান্দার নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমল নামা থেকে ডিলিট করে দেয় কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়। শুরুতেই আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব, যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেক আমল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ, সব মাইনাসে চলে যায়, সব ডিলিট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন, হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ, আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ, যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন। তিনি এটা স্বীকার করেন না, বললেন না আল্লাহর এটা আমি মানি না, নাউজুবিল্লাহ, না এটা আমার বুঝে আসে না, এটা আবার কিভাবে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা, এবং এই জাতীয় নস দ্বারা, যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে। এটা জানার পরও তিনি নিজের যুক্তি, নিজের বুদ্ধি, শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফরি করলেন, অস্বীকার করলেন, বিদ্রোহ করলেন, ওইটাকে মানলেন না, ওইটা নিয়ে হাসাহাসি করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, যেটাকে কুফরি বলা হয়। যে কুফরিটা কুফরে আকবর, যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট, কিন্তু সুস্পষ্ট শেয়ার, ধরুন দাড়ি নিয়ে, কারোর দাড়ি নিয়ে, কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো, হাসি ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই পর্যায়ে কুফরি, মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না, এটাকে আপনি তাচ্ছিল্য করছেন, মানে হলো এটা আপনি মানলেন না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এটাকে বলা হয় কুফরি। আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না, আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হায়রে আমি মানতে পারছি না, দায়টা আমি রাখতে পারছি না, ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি রাখবো ইনশাআল্লাহ, রাখা উচিত, নবীজির নির্দেশ, এটা মানা উচিত। এটা কুফরি না, এটা হলো ফাসিকি, যে আপনি মানতে পারছেন না, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আপনি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন, বিদ্রুপ করলেন, এটা কিন্তু বিদ্রোহ করার শামিল, কুফরি। তো এরকম নানাভাবে কুফরি হতে পারে। আল্লাহ তাআলা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছেন, আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল, আমি এটা মানি না, আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো, একটু বেশি বুঝলেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা সমান অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছেন। সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন। সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না। আপনার দুইটা ছেলে মেয়ে, একটার বয়স 10 আর একটার বয়স 20, সমান সমান দিতে হলে 10 এবং 20 দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে,
সমান সমান দিতে গেলে 10 বছরেরটার অসুখ হয়েছে, আপনি নাপা খাওয়াচ্ছেন, 20 বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে, ওর অসুখ না হইলেও, কারণ সমান সমান দিতে হবে। তো এটা কি ইনসাফের কথা হলো? ইনসাফ হলো ন্যায্যতা, সমান না। আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে, যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন, সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন। যেমন ভালো কাজ যখন আমরা করব, নারী হোক আর পুরুষ হোক, মর্যাদা সমানভাবে পাবে, নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, নেকামল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করবেন, সেও আল্লাহ করেছেন। তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয়, প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া, আল্লাহ তাআলা সেটি দিয়েছেন। এখন আপনি বললেন কি না, পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তাআলা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন? এটা তো জুলুম হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন, আর কি বেশি পণ্ডিতই করলেন। এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই? ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন, আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, পাত্তা দিলেন না, বিদ্রোহ করে বসলেন, এটাকে আপনি তাচ্ছিল্য করলেন, উড়াই দিলেন, সাথে সাথে আপনার কুফরি হয়ে গেল। এরকম নানাভাবে আমাদের কুফরি হয়, আমরা বুঝি না। আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং কোরআন হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে, এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে, এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে, ঠাট্টা বিদ্রুপ করলে কুফরি হয়। কুফরের আরও বিভিন্ন প্রকৃতি আছে। এই জাতীয় কোনো কুফরে যদি কেউ লিপ্ত হয়, সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল। কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল, শেষ। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কথা দ্বারা, কোনো বিশ্বাস দ্বারা না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমান্না সাল্লামনা, ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ঈমান আনলাম, মেনে নিলাম, আমার বুঝে আসুক বা না আসুক। আমি প্রায়শই একটি উপমা দেই, একটি কবিতা শুনাই। আল্লামা ইকবাল ভারত উপমহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক, তিনি বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন, আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন, তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার? আপনি একটা সৃষ্টি আল্লাহর, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। তার মধ্যে আপনি আমি, আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি। তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন, কোনটা কেন নিষেধ করেছেন, অমুকরে এত কেন দিয়েছেন, তমুকরে এত কেন দেন নাই, এই সব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি? আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন। আরে আল্লাহ তো সেই মহান সত্তা, যিনি এত সীমাহীন, যার আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা, তার যে নির্দেশ এবং নিষেধের যে ব্যাপ্তি, সেটার যে রহস্য, সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো, এটা কোনোদিনই সম্ভব হতে পারে। একজন মালিক আরেকজন শ্রমিক, ধরেন কথার কথা, আপনার একজন ড্রাইভার আছে, একজন পিয়ন আছে, আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক, বড় ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান। আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললেন, ল্যাপটপটা খোলো, খুলে আবার বন্ধ করো, খুলে আবার বন্ধ করো। ফোনে বলে দিলেন, আমার ল্যাপটপটা একটু ওপেন করো, আবার শাটডাউন করে ফেলো। প্রায় এরকম বলেন। আপনার সে পিয়ন যদি বলে, স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম, তাতে কি হবে? এটা একটা কোনো কাজ হলো? এই বেহুদা কাজটা কেন করেন স্যার? এটা যদি সে বলে,
তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না। কারণ হলো স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার। তো কোন কারণে কি করা দরকার এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন ওনার বোঝার কথা না, যেটা মালিকের বোঝার কথা। মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে তাহলে এই তো মালিক হয়ে গেল, ঠিক না বে ঠিক? মালিকের সব কিছুর যৌক্তিকতা, সব কিছুর রহস্য এই ভদ্রলোক কি উদ্ঘাটন করতে পারবে? পারবে না। তাহলে মানুষে মানুষে কতটুকু আর পার্থক্য, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্য কতটুকু? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কোনো আদেশ, কোনো নিষেধ, কোনো কিছু আমাদের যুক্তিতে বুদ্ধিতে কুলাক বা না কুলাক, আমরা ঈমান এনেছি, মেনে নিয়েছি। আল্লাহ তাআলার আদেশ নিষেধের মধ্যে যৌক্তিকতা, উপযোগিতা এটা অবশ্যই আছে। তিনি হাকিম, রহস্য ছাড়া, হিকমা ছাড়া, প্রজ্ঞা ছাড়া তার কোনো আদেশ নিষেধ অনর্থক কোনো কিছু তিনি করেন না। তিনি ফালতু কোনো কথা বলেন না। সেটা হয়তো আমার বুঝে আসছে না, পরের জেনারেশনে বুঝে আসবে। আজ থেকে শত শত বছর আগে, হাজার বছর আগে কোরআনের অনেক আদেশ নিষেধের যথার্থতা তখনকার মানুষরা বুঝে নাই, আমরা বুঝতেছি এখন। আছে না না এরকম বহু বিষয়? দিনে 5 বার ওযু। আচ্ছা বলেন তো, দিনে 5 বার ওযু করা, আবার প্রত্যেকবার ওযুতে 3 বার করে হাতের কবজি পর্যন্ত ধোয়া, আগে হাতের কবজি ধুয়ে তারপর অন্য কাজগুলো করা। তখনকার সাহাবীদের আমলে, মক্কা মদিনাতে যে সাহাবীরা ছিলেন তাদের আমলে মানুষ ছিল অল্প কিছু, সামান্য হাতে গোনা কিছু মানুষ ছিল একটা শহরের মধ্যে। এত মানুষের গ্যাদারিং ছিল না, এত রোগ জীবাণু এগুলোর এত বেশি আপনার আজকের মতো যেরকম ব্যাপ্তি থাকে, ছড়িয়ে পড়ে, এসব ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সেই মহামনীষীরা ওই সময় এটার যৌক্তিকতা যদি খুঁজতে যেতেন তাহলে তাদের কাছে যৌক্তিকতা প্রকাশিত প্রমাণিত নাও হতে পারত, যে আল্লাহ আবার এটা কেন বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে আদেশ, এই যে নিষেধ করেছেন, ওযু করতে নির্দেশ করেছেন, তাদের বুঝে আসছে বা না আসছে, তারা সেটাকে মেনে নিয়েছেন। আজকে আমরা জানি যে রোগবালাই থেকে, জীবাণু থেকে, বিভিন্ন রকমের ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আমাদের ঘন ঘন হাত ধোয়া দরকার। এখন করোনা এসে আমাদেরকে বলছে যে হ্যাঁ হাত ধুইতে হবে ঘন ঘন, হাত ধুইতে হবে ঘন ঘন। এখন হাত ধোয়া যে অনেক দরকারি কাজ এটা আমরা বুঝছি, অথচ তখনকার মানুষরা এটা বুঝতে, ইসলামের অনেক বিষয় আছে যেগুলো হয়তো আগামী আরো 1000 বছর পরে মানুষ বুঝবে, আরো 500 বছর পরে মানুষ বুঝবে। কিন্তু ইমানদার তার বুঝে আসুক বা না আসুক, তার বুঝের উপরে নির্ভর করবে না। আমার বুঝে আসলে তারপরে মানবো, তাহলে তো বুঝের গোলাম হইলাম, আল্লাহর গোলাম হইলাম না। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে আমি মেনে নিলাম, এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় সারেন্ডার, এটাকে বলা হয় ইসলাম। মোহতারাম হাজিরিন, এই জন্য একজন মুসলমান তিনি কুফুরি থেকে বেঁচে থাকবেন। আল্লাহর কোনো আদেশ নিষেধ নিয়ে সন্দেহ, সংশয়, কপটতা, কুফুরি, অস্বীকৃতি এগুলো যেন কখনো না আসে। যদি আসে সকল আমল বরবাদ হয়ে যাবে। আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড়, সেটি হলো শিরক। কুফুরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ, আরেকটি পাপ, যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তওবা ছাড়া মারা যায়। আর যদি এটি করার পর কেউ তওবা করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা, অনেক বোনরা আছেন আমাদের, যারা শিরকে লিপ্ত হন, আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের, কোনো কবরের, কোনো মাজারের, কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন, উপাসনা করেন, তার কাছে প্রার্থনা করেন, তার কাছে সাহায্য চান। এরকম রোগবালাই, এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই? শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তাআলার কমন একটা অর্ডার ছিল। সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন, নবী হয়ে, রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার যত আমল আছে, ভালো কাজ আছে, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবেন, লুজার হবেন, সব হারিয়ে আপনি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয়
তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এজন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দোয়া সন্তান না হলে, ব্যবসা বাণিজ্য ভালো না হলে, বিপদ আপদ দূর না হলে, রোগ বাড়াই ভালো না হলে, তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে, যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া এগুলোর জন্য আমরা হাত তুলব, প্রার্থনা করব একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরীক বানান, আরও কারোর কাছে আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে এটা হবে শিরক। ঠিক একইভাবে আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের নামাজ, এটা কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এখন আপনি কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে সিজদা করলেন, সেখানে গিয়ে আপনি রুকু করলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন, তাহলে এটা হলো শিরক, এবং এই শিরকের কারণে আপনার আমল বরবাদ হতে পারে। এজন্য মোহতারাম হাজিরিন, শিরক এবং কুফর, আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে, আল্লাহর আদেশকে অস্বীকার করা কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো শরীক করা, এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়। এই বরবাদ করে দেওয়া বিষয়টি, শিরক এবং কুফর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজান হচ্ছে, আমরা আজানের জবাব দিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা কন্টিনিউ করব। আজানে মুয়াজ্জিন সাহেব যা যা বলে সাথে তা বলতে হয়, এটাই আজানের জবাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আজানের জবাব দিলাম, আজান শেষ হলো, আমরা এরপরে আলোচনা কন্টিনিউ করে যাচ্ছি, যেহেতু আমাদেরকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা লাগবে। আমরা যেটা বলছিলাম যে আমল বরবাদ করে দেয় যে বিষয়গুলো, এর ভিতরে প্রথম বিষয় হলো কুফর এবং শিরক। কুফর এবং শিরক, আল্লাহর প্রতি অবিশ্বাস কিংবা আল্লাহর সঙ্গে কোনো শরীক সাব্যস্ত করা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। অতএব এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি কুফর যেন না হয় সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। তাওহীদ সম্পর্কে ইলম এবং জ্ঞান অর্জন করতে হবে। শিরক সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে শিরকের অপরাধ না আসে। শিরকের মধ্যে আবার ছোট শিরক, বড় শিরক, যত রকমের শিরক আছে সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এদিকে কথা শোনাচ্ছে, এত কথা বলেন না, একটু আওয়াজ করেন না। দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, সেটি হলো রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো কাজ করা। এটা মানুষের আমলকে বরবাদ করে দেয়। ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, যারা কোনো ভালো কাজ করছো তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য, আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল, যে আল্লাহও খুশি হোক, সাথে অমুকও দেখুক তাহলে ভালো লাগবে, অমুকও শুনুক তাহলে ভালো লাগবে। এই যে লোক দেখানো, লোক শোনানো, এই ধরনের আমল যদি তোমরা কেউ করে থাকো, যে সেখানে তোমাদের নিয়তটা পিওর ছিল না, সেখানে ভেজাল ছিল, আল্লাহকে খুশি করার পাশাপাশি বান্দাকে খুশি করার বিষয়টিও সেখানে চলে আসছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের বিনিময়, তোমাদের পারিশ্রমিক আল্লাহর কাছ থেকে। এই ভাই কি সে এত যদি কল বাজে, কিভাবে কথা বলবো আমি? এটা সরান, আপনি এখান থেকে বন্ধ করেন, এটা সরান, মোবাইল সরান। হ্যাঁ, তো অফ আগে করেন নাই কেন? এটা কোন ধরনেরই, আপনি কোন মিডিয়া, এটা কোন চ্যানেল? নিজেদের, বুঝতে পারছি। তাহলে মোবাইল বাজবে, সামনে এনে রাখবেন, এটা কোন ধরনের? মানুষের সেন্স থাকতে হবে তো। জি ভাই, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন কিয়ামতের ময়দানে ডেকে বলবেন যে দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল, সাথে একটু বান্দারা একটু দেখুক, বান্দারা একটু আমাকে ভালো বলুক, একটু বাহাবা দেখ, সবাই একটু জানুক, একটু ভাবসাব আসবে, এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সওয়াবের আশা আল্লাহর কাছে না করে, ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য, যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা, তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও। কারণ ইন্নাল্লাহা আগনা শুরাকা আনি শিরক, আল্লাহ তাআলা তার সাথে যাদেরকে শরীক সাব্যস্ত করা হয়, এসব শরীক টরিকের শিরক থেকে, পার্টনারশিপ থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই।
পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সওয়াব আশা করি, মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই, তাহলে সেই আমলটার বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে। যেই আমলটা আল্লাহর কাছে বিনিময় পাশাপাশি বান্দার কাছ থেকে কিছু পাওয়ার আশা বা ধান্দা থাকবে, সে আমলের বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে, ওই আমলটা বরবাদ হয়ে যাবে। সব আমল না, যে আমলটার ভিতরে রিয়া থাকবে, লৌকিকতা থাকবে, লোক দেখানো লোক শোনানো মানসিকতা থাকবে, ওই আমলটা বরবাদ হয়ে যাবে। আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল, এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন, বড় কঠিন। নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি, কিছু লাইক কমেন্ট কামাই হবে, কিছু বাহবা হবে, কিছু লোক নারায় তাকবীর দিবে। মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। মোহতারাম হাজরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। ভাইরা, কত আমল আমরা করছি, কত আমল আমরা করছি, না জানি রিয়ার কারণে, লোক দেখানো মানসিকতার কারণে, লোক শোনানো মানসিকতার কারণে, লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে। সেগুলোর কোনো সওয়াব আল্লাহর কাছে আমরা পাবো না। এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বিশেষ করে আর্থিক ইবাদত, যে ইবাদতগুলো সওয়াব করার মতো, যেগুলো মানুষ দেখবে, দেখানো যায় মানুষকে, এই আমলগুলো মানুষকে দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহবা পাবো এরকম একটা আশা, এক্সপেক্ট চলে আসে, ঠিক না বে? ঠিক। ওমরা যাব, হজে যাব, তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব, কিছু বন্ধুবান্ধব জানবে, তারা দোয়া চাইবে আমার কাছে, তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে, এরকম আশা অনেক সময় থাকে। ভাইরা আমার, ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে, কেউ যেন না দেখে, কেউ যেন টেন না পায়, যেন চুপো চুপো মোবাইলে খারাপ জিনিস, হারাম জিনিস দেখে শুনে, গুনাহকে লুকায় লুকায় করে, যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে, মানুষ যেন তাকে খারাপ মনে না করে। তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে, ইমানদার তার নেক আমলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে, যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে, তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে, এটা কোনো সওয়াব আমি আল্লাহর কাছে নাও পাইতে পারি। এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য, এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে, গল্প দিয়ে বেড়াবে না, গল্প দিয়ে বেড়াবে না। তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না। আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ্জুদ পড়ার তৌফিক নসিব হয়, ভোর রাতে উঠে, মাশাআল্লাহ, তার সারা দিনের গল্পের মধ্যে, কথাবার্তার মধ্যে, আলাপচারিতার মধ্যে, কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে, ঠিক না বে? ঠিক। আল্লাহ হজে 2 বার নিয়েছে, এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি, ঘুরায় ফিরায় ছেলে মেয়েকে, নাতি নাতনিকে ডেকে দিয়ে, আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো, দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ। এর মানে হলো, আশেপাশে যারা আছেন শুনতেছেন, আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ 2 বার করছি, অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ আনতে বলছি। তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের বাকাওয়াতি জাহির করার চেষ্টা করে, কি করে না? একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না, মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দেহ করার চেষ্টা করবেন না। হ্যাঁ, প্রকাশ করাটা প্রশংসনীয় হবে কখন? যে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় একটা ভালো কাজ সবার করা উচিত বা অনেকের করা উচিত, কিন্তু কেউ করছে না। ধরুন একটা মসজিদে দানের ব্যাপার আসছে, অনেক টাকা দরকার, সবাই এগিয়ে আসা দরকার, কিন্তু কেউ সৎসাহস করে বলছে না। আপনি সেখানে বিসমিল্লাহ করে বললেন, ঠিক আছে আমি 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আপনি জানেন আপনি যদি এটা বলেন তাহলে অন্য আরও অনেকে সাহস করবে, সৎসাহস করবে, তারা আগায় আসবে, তাদেরও নিয়ত হবে। তো সে উদ্দেশ্যে অন্যকে আপনি উৎসাহিত করার উদ্দেশ্যে আপনি এটা করেছেন, তাহলে এটা প্রশংসনীয় হতে পারে। আল্লাহ কোরআনে এই দানকেও প্রশংসা করেছেন। কিন্তু অন্যকে উৎসাহিত করা এটা তো অনেক পরে। আমি প্রকাশ করার পর আমার শরীরে একটা ভাবসাব আসবে, মানুষ আমাকে জানবে, ওরে বাবার এই লোক দিছে 10,000 টাকা, হ্যাঁ, আমাকে মসজিদের অন্যতম ডোনার মনে করে রেসপেক্ট করবে, এরকম একটা ভাবসাব যদি আমার মধ্যে থাকে, সে উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার মতো রোগীর জন্য আরেকজনকে উৎসাহিত করে দান করানোর চাইতে নিজের আমলটাকে সেফ এবং হেফাজত করার চেষ্টা করতে হবে বেশি। আমরা
আমল করে ভালো কাজ করে গল্প দেওয়ার মানসিকতাটা পরিহার করতে হবে। এটা আমাদের মধ্যে প্রচণ্ড রকম আজকাল ঝেঁকে বসেছে, ব্যাধি আকার ধারণ করেছে। এটাকে বলা হয় শিরকে আসগার আল খাফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, সকল নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে মানুষকে সাবধান করেছেন তার উম্মতদেরকে, যে খবরদার কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা আসবে, যে দাজ্জাল পৃথিবীতে অনেক অলৌকিক ক্ষমতা তার থাকবে। এই ক্ষমতাগুলো দেখে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। আজকাল দেখবেন যে তথ্য প্রযুক্তি টেকনোলজির উন্নতির সময় অনেক স্কুল কলেজ পড়ুয়া ভাই বোনেরা অনেক সায়েন্স বা আপনার বিজ্ঞান সম্পর্কে জানাশোনার পর, বিজ্ঞানের উন্নতি অগ্রগতি দেখার পর অনেকে রীতিমতো আখিরাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কেই সন্দেহের মধ্যে পড়ে যায়, মনে করে যে এই সব বুঝি। তো দাজ্জাল যখন আসবে তার কাছে আরও অলৌকিকত্ব থাকবে, মানুষ ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এই জন্য সকল নবী রাসূলগণ সাবধান করেছেন, দাজ্জালের ফিতনা আসবে, ইমান হারা হয়েও না তোমরা এসব ভেলকিবাজিতে। এসব অলৌকিকতা দেখে লাইফটা একেবারে ইজি হয়ে যাবে। রিমোট তো হচ্ছে, রিমোটের চাইতে আরও সামনে অনেক আপ টু ডেট আরও অনেক কিছু হবে এবং একক ক্ষমতা সব চলে আসবে। মানুষের মৃত্যু, জীবন, সব অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখবে। খবরদার, এই জন্য আল্লাহ বা আখিরাতের প্রতি যেন ইমান হারা না হয়, অনেক আগে থেকে সাবধান করে গেছেন, হাজার হাজার বছর আগে থেকে সকল নবী রাসূলগণ দাজ্জালের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চাইতেও ভয়াবহ এবং ভয়ঙ্কর ফিতনা হলো এই ফিতনা, যেটাকে বলা হয় শিরকে খাফি বা গোপন শিরক। গোপন শিরক, আপনি করছেন ভালো কাজ, তলে তলে আপনার পেটে, আপনার মনে উদ্দেশ্য আছে কি সবাই একটু দেখুক। গল্পটা দিলেন, শরীরে একটু ভাব আসলো, সবাই একটু আপনার দিকে তাকায় রইল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, হাজী সাহেব এত ভালো কাজ করছেন। আপনার মধ্যে এক ধরনের আত্মপ্রসাদ চলে আসলো, আত্ম অহংকার চলে আসলো, অজব চলে আসলো। এই জিনিসটা বান্দার আমলকে বরবাদ করে দেয়। আপনি ওই গল্প স্বল্প দিয়া আমলটাকে নষ্ট করে কী লাভ হলো? আমলটা করে শুধু নষ্টই হয়ে শেষ হয় নাই, যে ঠিক আছে আমল করছেন সওয়াব পেলেন না, এটুকু হলে শেষ একটা ব্যাপার ছিল, এটুকু না, এটা আরও মাইনাসে যাবে, কারণ এটা শিরক, ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা যত ভয়ঙ্কর, তার চাইতে বড় ভয়ঙ্কর আমি তোমাদের উপরে ভয় করি, একটা সময় তোমাদের মধ্যে এরকম ছোট শিরক ঝেঁকে বসবে। এই যে ফেসবুক, এই যে হোয়াটসঅ্যাপ, এই যে ইউটিউব, এই যে টিকটক, লাইকি ইত্যাদি সোশ্যাল মিডিয়া, এগুলোর কল্যাণে মানুষ যে কোনো ভালো কাজকে প্রচার করার যে সুযোগ তৈরি হয়েছে আজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এগুলো ছিল না, কিন্তু তিনি তখন সাবধান করে গেছেন, একটা সময় আসবে যখন তোমরা আমল করবে কিন্তু উদ্দেশ্যের মধ্যে অসততা এত বেশি আসবে যে দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর হবে। সেটা আজকে আমাদের জনে জনে ঘরে ঘরে হয়ে গেছে। এজন্য একজন ইমানদার হিসেবে আপনার আমার চ্যালেঞ্জ হবে, যেই কোনো ভালো কাজ আল্লাহ করার তৌফিক দিক, আমি সেটাকে লুকাবার চেষ্টা করব। কিছু আমল আছে যেগুলো লুকানোর নয়, আপনি দাঁড়িয়ে রেখেছেন, এটা তো প্রকাশ্য জিনিস। জাকাত দিবেন, ফরজ কাজটা লুকানোর জিনিস না, এটা প্রকাশ্যে দিবেন। কিন্তু আপনি ব্যক্তিগত দান সাদাকা করছেন, আপনি একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, আপনি একটা নেক আমল করছেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, আপনি অন্যান্য নেক আমল কাজ করছেন, সেগুলো আপনাকে মানুষের সামনে গল্প দিয়ে বাড়ানোর উদ্দেশ্য থাকতে পারবে না। হ্যাঁ, কোনো প্রসঙ্গ তো আসলো আপনি বললেন, কিন্তু গল্পবাজি বা বাহবা নেওয়া উদ্দেশ্য হবে না, লোক শোনানো, লোক দেখানো, এ টার্গেট থাকবে না। তাহলে আপনার আমলটা ঠিক থাকবে। অন্যথায় যে আমল করে মানুষের কাছে ওই যে প্রশংসা কুড়াবেন, আল্লাহর ফেরেশতারা কিয়ামত দিন বলবে, তুমি না অমুকের বাহবা পাওয়ার জন্য বলছিলা, টাকা দান করে এরপরে ডানে বামে তাকাইছো, কে কে তোমার দিকে তাকায়, তো ভাব শরীরে আসছে, তো ওখানে তো ফিডব্যাক পেয়ে গেছো, শেষ। আল্লাহর কাছে আর কিছু নেই, বরং এখন শাস্তি আছে যে আল্লাহর সঙ্গে কেন শিরিক করলে, কেন আর অন্য কারো সন্তুষ্টি সেখানে আশা করলে। এই জন্য আমাদের নিয়তগুলোকে প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য খালেজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমল নষ্ট করে দেয় যে বিষয়গুলো, এর মধ্যে দ্বিতীয় বিষয় হলো রিয়া এবং লৌকিকতা। সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। এই রিয়া এবং লৌকিকতা বিশেষ করে অনেক সময় আমল বরবাদ করার মতো পর্যায়ের হয় না, নিজের অজান্তে কিছু লৌকিকতা চলে আসে, সেগুলোতে আমল হয়তো বরবাদ হবে না, কিন্তু সেগুলোও শিরক। এগুলো থেকে বাঁচবেন কিভাবে? কিছু আছে টের পাইছেন আপনি, যে আপনার মধ্যে ভাব আসছে, মানুষ দেখানোর উদ্দেশ্য আসছে, কিছু আসছে আপনি টেরও পান নাই, আপনার নিজের অজান্তে শিরক হয়ে গেছে, এরকম কিছু সূক্ষ্ম শিরক আছে। বাঁচবেন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই, আমার জ্ঞাতসারে কোনো শিরক যেন না হয়, আমার অজান্তে অজ্ঞাতসারে যেন কোনো শিরক না হয়। এই উভয় প্রকার শিরক থেকে
আল্লাহ আপনার কাছে পানা চাই, আপনার কাছে আশ্রয় চাই, এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 3, আমল বিধ্বংস, আমলকে শেষ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ অপরাধ যে বিষয়, সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা। অন্যের ভালো দেখতে পারেন না, কারোর সাথে আপনার কম্পিটিশন আছে, ওর ভালো দেখলে আপনার জ্বলে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ। আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না, সবার ভালো আশা করব। আল্লাহ অমুকে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাধাবাধি আছে, একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে, হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু, তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইবো না। আল্লাহ তাকেও ভালো দেখ, তারও রোগ বালায় না হোক, তার ছেলেটা ভালো রেজাল্ট করুক, তার রুটি রুজি ভালো আসুক, তার ব্যবসাটা ভালো হোক, সে সাকসেস হোক, তাতে আমার কোনো সমস্যা তো নাই। কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে, তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে, আমাকে দিতে অসুবিধা হবে এরকম? তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা। আল্লাহ তাকে দিছে, আরও দেখ, আমার কোনো কষ্ট নাই। আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে, আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা, আমাকেও দেন। আপনি তাকে দিতে পারেন তো আমাকে তো আপনি দিতে পারেন, আমাকেও দিয়েন আল্লাহ। তাকে দেন, আমার দুঃখ নেই, আরও দেন, আমাকেও দিয়েন আল্লাহ। এই হলো ইমানদারের মেন্টালিটি, এরকম থাকতে হবে। আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও, ওর দিও না, আছে না না এগুলা? আমার ছেলেটা পাশ করুক আর না করুক, ওর ছেলে জিপিএ 5 পাইছে, এটা আমি শুনতে চাই না, ঠিক না? আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক, ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাইর হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। এটারে বলে হিংসা, এটারে বলে কি? অন্তরে জ্বালা পোড়া করে। কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জ্বলে কিনা খেয়াল করবেন। এটা হলো হিংসা মাপার মিটার। যদি জ্বলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে। ভাইরা আমার, হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে, শত্রু আপনার শত্রুর জায়গায় আছে, হোক, তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন, তার ভালো আশা করবেন। আচ্ছা, তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয়, তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে, আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন, ঠিক না? যে আল্লাহ তাকে দিয়েছে, আপনি সেটা নিয়ে আপত্তি করছেন, মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন, তাহলে তো গোল্লা যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু তাকে দিছে, আমার এখানে কোনো সে নাই, আল্লাহ আরও দেখ। এগুলো ইমানদারের চাওয়া। এই হাসাদ, এ সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। এই হাদিসটির সনদকে মুহাদ্দিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীফ বলেছেন, আবার কোনো কোনো সনদকে অনেক ওলামায়ে কেরাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন। তবে এর মূল বক্তব্য যেটি, সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত, যেটি হাসাদ বা হিংসা এটা হারাম। যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে, অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে। কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে, মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ করে দেয়। ভাইরা আমার, আমল বরবাদ করে দেয়। কারণ হলো, যার প্রতি হিংসা হয় আপনি তার বিরুদ্ধে গীবত করবেন, শিকায়েত করবেন, বদনাম করবেন, দুর্নাম করবেন, তাহলে এর মাধ্যমে আপনার সবটা সে পেয়ে যাবে, আর আপনি গুনাহগার হবেন, তাহলে আপনার আমল বরবাদ হচ্ছে। আপনি আমল করে তারা দিয়ে দিচ্ছেন, আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। এই অর্থে বরবাদ হওয়া মানে এই নয় যে আপনি কাফের হয়ে যাবেন, কিন্তু আপনার আমলগুলো করছেন আর পাচ্ছে আরেকজন, কারণ হাসাদের কারণে আপনি গীবত শিকায়েতের দিকে চলে যাচ্ছেন। সেজন্য এই হিংসা থেকে বেঁচে থাকতে হবে, কারণ এটাও বান্দার আমলকে বরবাদ করে দিতে পারে। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি, নবীজির শানে আদবের খেলাফ হয়, শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা, কিংবা তার বিরুদ্ধাচরণ করা, তার আনুগত্য না করা, এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয়। এই বিষয়ে কোরআন কারীমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিকাক করবে, মুখালাফাত করবে, বিরুদ্ধাচরণ করবে, রাসূলের কথা পাত্তা দিবে না, মানার চেষ্টা করবে না, দম্ভ করবে, অহংকার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অস্বীকার করবে, এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করবে তাদের আমলও বরবাদ হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না, তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না, শিষ্টাচারের দিকে খেয়াল করবে। ওয়ালা তাজহারু লাহু
বিল কাউলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন, তোমরা একে অন্যের সামনে যেরকম জোরে জোরে কথা বলো, নবীর সামনে এরকম জোরে জোরে কথা বলবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এটা করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এই যে একটা শিষ্টাচার, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখাতে হবে, না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি নবীজির শান এরকম বেয়াদবি করে কেউ। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু নবীর হাদিসের সাথে, নবীর সুন্নাতের সাথে যদি আমরা বেয়াদবি করি তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা, তার সুন্নার সাথে বেয়াদবি করা একই জিনিস, একই জিনিস মোহতারাম হাজরিন। একই ভাবে নবীজি তো বটেই, আমাদের যারা মুরব্বীরা আছেন, বয়সে বড় আছেন, ওলামা একরাম আছেন, জ্ঞানে বড় আছেন, বিভিন্ন দিক থেকে বড় আছেন, তাদের সামনে কথা বলার আদব শিষ্টাচার এখান থেকে আমরা শিখতে পাই, যে তাদের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা, তাদের সামনে নীরবে কথা বলা। আজকাল দেখবেন তরুণদের মধ্যে এই সমস্ত শিষ্টাচার নাই, এগুলোকে আমরা অনেক হালকা জিনিস মনে করি, যে বাবার সামনে আপনার জোরে আওয়াজ হবে না, আপনার সিনিয়র কায়ের সাথে, মায়ের সাথে জোরে আওয়াজ হবে না। এখন তো যুবক পোলাপান সবচাইতে বেশি চিৎকার, চেঁচামেচি, অভদ্রতা, অসৌজন্যমূলক এবং পশুর মতো চিল্লাচিল্লি করে কথা বলে মায়ের সামনে। দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে, চিল্লাচিল্লি করা যায় যার সাথে, রাগারাগি করা যায় যার সাথে, তার নাম হলো মা। ঠিক না ঠিক? বাপের সাথে আবার সব চলে না, কারণ দাঁত ফালাই দিবে থাপ্পড় দিয়া। ঠিক না ঠিক? মা বেচারি অনেক দয়া এবং মায়া তার সন্তানের প্রতি, এই চান্সে অনেক যুবকরা বেয়াদবি করেন। মনে রাখবেন, এটি ভয়ঙ্কর একটি ব্যাপার। এই জন্য শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে। শিষ্টাচার বহির্ভূত মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে? তাহলে নবীজি শানের সাথে যখন বেয়াদবি করা হয় অথবা তার বিরুদ্ধাচরণ করা হয়, তখনও বান্দার আমল বরবাদ হতে পারে। আর 5 নম্বর হলো সালাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে। অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না, অবহেলা করে, পড়ে না, টাইম মতো পড়ে না, 2 দিন পড়ে তো 4 দিন পড়ে না, তো এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না, বাদ দেয়, তার আমল বরবাদ হয়। এখানে আমল বরবাদ বলতে কি বোঝানো হয়েছে? অনেক মুহাদ্দিসগণ বলেছেন, তার মানে আসর যেহেতু পড়লো না, এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল। আর আসরের নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, হাদিসে আসছে তোমরা সব নামাজের দিকে খেয়াল করো, বিশেষ করে মধ্যম নামাজ। মধ্যম নামাজটা কি? অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির আর কোরআন বিশ্লেষকগণ বলেছেন যে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য আসরের নামাজের পরে অবহেলা বিশেষভাবে একজন ইমানদার করবে না, এটি তার ওই আমলকে বরবাদ করে দিতে পারে। এর মাধ্যমে সব আমল বরবাদ হবে সেটা না, কিন্তু এটার পরে আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে। সেটাকে অনেক ওলামা ইকরাম বলেছেন এটি ধমকি স্বরূপ বলা হয়েছে। অনেকে বলেছেন যে এটার ব্যাখ্যা হলো, যদি কেউ এটাকে বৈধ মনে করে যে না পড়লেও চলে, তাহলে সে কুফরি হবে, তার আমল বরবাদ হবে সেই কারণে। আর অনেক ব্যাখ্যা আছে। 6 নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো, কোনো মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোনো ফয়সালা দিয়ে দিতে চায়, এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এর কোনো রক্ষা নাই, এর খবর আছে, এর আল্লাহ তাআলা ছাড় দিবেন না, এরকম হার্ডলি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, আমার ওই বান্দাকে মাফ করব কি করব না, এটা তো আমার ইখতিয়ার। তুমি যখন এত বড় পণ্ডিতি করলা যে ঠিক আছে সে মাফ পাবে না, তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম। বেশি তুমি আমার উপরে ফয়সালাগিরি করতে গেছো। মুহতারাম হাজরিন, এটা হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে, মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে, আপনার এ ধরনের বিষয় আশা থাকতে পারে, এ ধরনের দুর্বলতা থাকতে পারে, যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে, কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে। আপনি ফয়সালা দিয়ে দিলেন, না এর কোনো রক্ষা নাই, আল্লাহ এর মাফ করবে না। মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপর আপনি ফয়সালা দিয়ে বসে আসলেন। এটা ভয়ঙ্কর বিষয়। এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে, আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে। হ্যাঁ, কেউ কাফির হয়ে মারা গেছে, আপনি জানেন পরিষ্কার কুফরি করে সে মারা গেছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, কোরআনের বর্ণনা রয়েছে। তারপরেও ইন্ডিভিজুয়ালি একজন একজন করে নাম নিয়ে নিয়ে অমুক জাহান্নামে যাবে, তমুক জাহান্নামে যাবে, এসব ফয়সালা দেওয়ার দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেন নাই।
আমরা সাধারণ এবং উসুল এবং মূলনীতি বলবো যে আল্লাহর প্রতি অবিশ্বাস নিয়ে মারা যাবে সে জাহান্নামে, আল্লাহ কোরআনে বলেছেন। আমাদের দেশে দেখা যায় আজকাল ফেসবুকে কোনো একজন মানুষ মারা গেলেন, হয়তো লোকটা তার জীবদ্দশা অনেক পাপ করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু দিন শেষে সে মুসলমান। আল্লাহ তাআলা চাইলে তার পাপগুলো মাফ করে তাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? কিন্তু দেখবেন অনেক লোক ফেসবুকে কমেন্ট করে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কেউ একটা মারা গেছে মনে করেন, তো লেখা দেয় যে সোজা জাহান্নাম, গো টু ফায়ার। এরকম লেখে কি লেখে না? ভাইরা আমার, এ হাদিস বলছে যে কোনো ইমানদার, কোনো মুসলমান হতে পারে তিনি পাপিষ্ঠ অপরাধী, কিন্তু আল্লাহ তাকে মাফ করবেন না, সে চিরকাল জাহান্নামে চলে যাবে। এই ফয়সালা আপনাকে আল্লাহ তাআলা দেওয়ার দায়িত্ব দেন না, এই কন্ট্রাক্টরে আপনাকে দেওয়া হয় নাই। আপনি নিজের চরকা তেল দেন, নিজের কি হবে, কি আমল করে যাচ্ছেন সেটার জন্য হিসেব নেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল বিধ্বংসী সমস্ত গুনাহ এবং পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর মধ্যে প্রথম পয়েন্ট যেটি শিরক এবং কুফুর, এটা একেবারে সকল আমল বরবাদ করে দেয়। একটা পাপের কারণে সকল আমল বরবাদ করে দেয় এবং এটা কুফুরি পর্যন্ত নিয়ে যায়। শিরকের কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যায়, এরপরে সে নতুন করে আবার ইসলাম গ্রহণ করলে, তওবা করে আবার ঈমান আনলে, তারপরে আবার তার হিসাবের খাতা ওপেন হবে, নতুন করে যে আমল করবে সেগুলো যুক্ত হতে থাকবে। কিন্তু কুফর এবং শিরক করে ফেললে তার আমল বরবাদ হয়ে যাবে। আর বাকি যে কারণগুলো বলেছি, বাকি 5টি কারণ, সেই কারণগুলো, এগুলোর কারণে সকল আমল বরবাদ হয়ে সে কাফের হয়ে যায় এরকম না। এটি আহলে সুন্নাত জামাতের আকীদা। এগুলোর নানান ব্যাখ্যা ওলামা ইকরাম দিয়েছেন, যেগুলো আমি কথার ফাঁকে বলেছি, কিন্তু আমাদেরকে এগুলোতে ব্যাপারে বিশেষভাবে সাবধান থাকতে হবে। আবারও বলছি, কুফরি এবং শিরক এটি সকল আমল বরবাদ করে দেয়। রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো আমল করার প্রবণতা, এটাও বান্দার আমলকে, যে আমলে রিয়া, মানুষকে দেখানো, মানুষের কাছে বাহবা নেওয়া, দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানো ইত্যাদি দুনিয়ার ধান্দা থাকবে, এগুলোর ওই আমলটা বরবাদ হবে, ওইটার সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে। হাসাদ বা হিংসা মনের মধ্যে যদি থাকে, অন্যের প্রতি হিংসা থাকলো, হাসাদ থাকলো, এটাও আমাদের আমল বরবাদ করে দিতে পারে। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি, তার প্রতি আপনার অসম্মান, তার সুন্নাহকে তাচ্ছিল্য করা, পাত্তা না দেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবি হয় সেরকম কোনো কিছু করা, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা নিয়মিত, তার সুন্নাহকে একদম মেনে না চলা, তাকে ছোট মনে করা, হেয় মনে করা। আজকাল অনেকে আছে, আহলে কোরআন বাইর হয়েছে, হাদিস মানা লাগবে না, পাত্তাই দেয় না। তো এইগুলো মানুষের আমলকে বরবাদ করে দিতে পারে। আর একইভাবে একজন মানুষ তার আমলকে বরবাদ করে দিতে পারে সালাতুল আসর তরক করা, আসরের নামাজ তরক করা। আসরের নামাজ বিশেষ যত্নবান থাকতে হবে, এটা আমল বরবাদ করে দেওয়ার মতো একটা বিষয়। সেটা ওই শুধু নামাজের আমলটাও হতে পারে, অন্য ব্যাখ্যাও হতে পারে। আর সর্বশেষ এবং 6 নম্বর পয়েন্ট যেটি, সেটি হলো কারোর ব্যাপারে ফয়সালা দিয়ে পণ্ডিতি করে সে জাহান্নামে যাবে, আল্লাহ তাকে মাফ করতে পারে না, অসম্ভব, আল্লাহ তাকে মাফ করতে পারে না, এরকম শক্ত দিয়ে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে না। দেখেন, আমরা আজকাল অন্যের ব্যাপারে মন্তব্য করতে খুব মজা পাই, খুব স্বাদ পাই, খুব তৃপ্তি পাই। কেউ মারা গেল, কাকে জাহান্নামে পাঠাইতে পারলাম, কাউকে গোমরাহ কাফের ফতোয়া দিতে পারলাম, সে পথভ্রষ্ট বলে দিতে পারলাম, এগুলো বললে আমাদের কাছে একটু ভালো লাগে, তাই না? নিজের বেলায় আমরা তেমন কোনো শক্ত অবস্থানে যাই না, নিজেকে ফেরেশতা জাহির করি। আর যত ফতোয়াবাজি, যত শক্ত কথা, যত জাহান্নামে পাঠানো, এগুলো সব মানুষের উপরে করি। অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সেই খবর নাই। আমরা আছি গোটা দুনিয়ার মানুষের কন্ট্রাক্টরে নিয়ে, ওর পিছে লাগা, ওর ছিদ্র অন্বেষণ করা, ওর দোষ ধরা, ওরে গোমরা ফতোয়া দেওয়া, ওরে কাফের ফতোয়া দিয়া, মানুষের পিছনে শুধু লাগালাগি। নিজের সংশোধন বা আত্মশুদ্ধির খোঁজ খবর আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ এবং নেককার মানুষ হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, এবং আমল যতটুকু আল্লাহ করার তৌফিক দিয়েছেন এগুলো যেন বরবাদ না হয়, এগুলো যেন নষ্ট না হয়। সেজন্য আমল বিনষ্টকারী এই 6টি বিষয় থেকে বিশেষভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান।